চেন পাওয়া গেছে স্যার। লাশ পিএমএ পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। আপনাদের কি কারোর সাথে কোনো শত্রুতা আছে বা কখনো হয়েছিল? না স্যার, আমার সাথে কারো কোনো শত্রুতা নাই, কারোর সাথে ঝগড়া বিবাদ করছি বলে মনে হয় না। আপনার মেয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিল কি না আপনারা বলতে পারবেন? না স্যার, ও খুব সরল একটা মেয়ে ছিল। এই সোজা কলেজে যাইতো, আবার সোজা বাসায় চলে আসতো। ওর সাথে এইটা আমি বিশ্বাস করি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই এবং আপনার মেয়ের সাথেও কারো সম্পর্ক ছিল না? জি স্যার। কে নাকি একটা মেয়ারে মাইরা ফালায় রেখে চলে গেছে। আচ্ছা, আপনি কি কইতে পারেন মেয়েটা কেরা? হ্যাঁ, আমিও শুনছি। ওই নিজের চোখে দেখি নাই, লোকেরা কয় মায়েরারে মায়েরা নাকি কে জানি ফেলাই গেছে। মায়েরারে মায়েরা ফেলানোর পরে একেবারে মুখটারে থেতলা করে ফেলাইছে। আচ্ছা কোন তো এই মেয়েটারে কেরা মারবার পারে? আচ্ছা, কে দা মারবার পারে এই কথা আপনারা আমার জিজ্ঞাসা? আরে ভাই, আপনার দোকানে আমি গেলাম না, আমাকে চিনেন না আপনি? যে টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন, আপনার যতটুকু লস হচ্ছে ততটুকু পূরণ করে নিচ্ছি। আচ্ছা, এখন বলেন তো আসলে এই যে মেয়েটার সাথে কারা কারা প্রেম করতো এবং কারা কারা জড়িত ছিল এবং কারা মারার ভিতর জড়িত থাকতে পারে? শুনেন, মায়াটার নাম শারমিন। মায়াটার ক্যারেক্টার একেবারেই ভালো ছিল না। এটা আমিও শুনছি অবশ্য। ওই পাড়ার লোকেরা কয় মায়াটা বিভিন্ন ছেলের সঙ্গে নাকি প্রেম করত। হ্যাঁ, তাই একটা ঘটনা আছে। কি কি ঘটনা? যেদিন মায়াটা মারা যায়, হ্যাঁ, হ্যাঁ, মায়াটা যেদিনকে খুন হয়, হ্যাঁ। সেই দিন থেকে ওর এক প্রেমিকরে পাওয়া যাইতেছে না। তাই নাকি? প্রেমিকটা পাওয়া যাইতেছে না? না। আচ্ছা কোন তো প্রেমিকের নাম কি? এই বেটার নাম হচ্ছে সুমন। সুমন? হ্যাঁ। ওই ওই পোলার বাড়ি কোনে? এই বেটা তো বিশ্ব প্রেমিক। এই বেটার প্রেমের কাহিনী এই আমগো এলাকার সকলেই জানে। হ্যাঁ। হ্যাঁ, তবে ওই এই বেটার বাড়ি খুঁজতেছেন আপনারা? বাড়ি এই দিকে যাইবেন, যাওয়ার পরে সোজা বাম দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে দুইটা বাড়ির পরে 3 নাম্বার বাড়িটা হ্যাগো বাড়ি। আলামিন, সুমনের কোনো খবর পেয়েছেন? স্যার, সুমনের এখনো কোনো খোঁজ খবর পাইনি। আলামিন, আপনি এক কাজ করুন, সবাইকে ভাগ করে দেন, আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় যাক, ঘোরাফেরা করুক, দেখা যাক পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। আলামিন সাহেব, ওয়ালাইকুম সালাম। যে আসামি হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়েছিলেন সেই আসামি আমি কিন্তু পেয়ে গেছি, হুবহু মিলে দেখছি সেই লোকই। আপনি তাড়াতাড়ি আসেন। খেজুরতলা এই খালপাটার পাশে এক্ষুনি পোস্ট নিয়ে চলে আসেন। ভাইজান কেমন আছেন? মনটা মনে খারাপ। কে আপনি? আপনি কি এখানকার লোকাল? সেটা জেনে আপনার কি হবে? না, আমি এখানে নতুন আসছি, একটা কাজে আসছি ভাইজান। যে কিছু এক লোক আমাকে ফোন করে নিয়ে আসছিল যে জমির একটা ব্যাপার, আমি এই জন্য দেখতেছি। আর কাউকে আমার পছন্দ হচ্ছে না, কার সাথে কথা বলবো। দূর থেকে দেখে আপনাকে খুব ভালো মানুষ মনে হয়েছে। আমি মোটেও ওই এলাকার লোক না। আর প্লিজ আপনি এখন আসুন, আমাকে একটু একা থাকতে দিন। এটা এক মিনিট ভাইজান, আপনি অধৈর্য হেন না। আমি আপনাকে বললাম তো, আপনাকে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি, আমারই এখন এই জায়গা ছেড়ে দিতে হবে। আপনি অধৈর্য না, আমি কিন্তু চোরও না, ডাকাইতো না। আমার অনুভূতিটা আপনি বোঝেন। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আশ্চর্য ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি কেন বুঝতে পারছেন না? ভাইজান, আপনিও বুঝতেছেন না যে আমি তো একটা এলাকায় থাকি, আমার এলাকার অনেক লোক গেলে কিন্তু ভাই, সরেন তো, কথা আমার বলি। যাইতে দেন। একটু এক মিনিট ভাইজান, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি, বলুন। আচ্ছা, এই এলাকার খারাপ লোকগুলা কারা? সেটা আমি কেমনে কোমরে ভাই খারাপ লোককে? তো তো আজব মানুষ রে ভাই। আরে ভাইজান, আপনি বুঝতেছেন না। হ্যাঁ, আপনাকে আমি একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? হ্যাঁ। কিসের সারপ্রাইজ? আমি আপনাকে শ্বশুর বাড়িতে পাঠাবো। আপনি শ্বশুর বাড়ি পাঠাতে পারবেন? একদম পলানোর চেষ্টা করবি না। দাঁড়া। এই তুমি, আমি সাংবাদিক, তুমি বুঝতে পারছো তো? আমি সাংবাদিক, যার জন্য তোমাকে আমি আমরা কথা বলছি। হ্যাঁ, এই সুমন কি শারমিনকে খুন করেছিল নাকি
এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে ছিল, পুলিশ কি উদ্ধার করতে পেরেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার, আমি খুন করি নাই স্যার, আমার জামিনটা আমি খুন করি নাই স্যার। না করবি, বল কে খুন করেছে? তাহলে কে খুন করেছে? বল বল, কে খুন করেছে? বল বল কে খুন করেছে? যাবো। আমি আর শারমিন একে অপরকে খুব ভালোবাসতাম। আচ্ছা বুঝলাম না, আমার ডাইক কেমনে বই আছো কেন? এমন দেখতে ভাল লাগে? তুমি মানে কিছু জানো না? ও এই ঘটনা, দেখবা এই যে তোমার আমার প্রেম কাহিনী, এটা একদিন পুরা গ্রামের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। খালি একটা চাকরি পাই, একটা চাকরি, তারপর সোজা চাচার কাছে যাবো, কম চাচা আমার একটা টাকাও দরকার নাই, মাইয়া যেই ড্রেসে আছে ওই ড্রেসে দিয়ে দেন, খালি লে যাই। ইদানিং কি বাংলা সিনেমা দেখো? খুব ভালো তো বাংলা সিনেমার ডায়লগ শিখছো। তোমার কাছে এগুলো বাংলা সিনেমার ডায়লগ মনে হইল? এত চেষ্টা করতেছি, এত কিছু করতেছি, কিছুর থেকে তো কিছু হইতেছে না। এই পর্যন্ত না হইলেও 10টা চাকরির ইন্টারভিউ দিছি, একটাও হয় নাই। এটা কি আমার দোষ? জান শোনো, আমার খুব ভয় করে। আব্বাই তো আর আমার এতদিন বহায় রাখবো না। তুমি একটা চাকরি নেয়া তোমার আব্বার আমার আব্বার কাছে তাড়াতাড়ি পাঠাও না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, পরশুদিন একটা চাকরির ইন্টারভিউ আছে। আল্লাহ চাইলে তো চাকরিটা হয়ে গেলেই চাচার কাছে যাবো। আসি তো। কই গেছিলা? আমার বান্ধবী সুমিগো বাড়িতে। সুমিগো বাড়িতে গেছিলা নাকি সুমনের সাথে দেখা কইরা আসলা সেটা কিন্তু আমি ভালো কইরাই জানি। শোনো, তুমগো যে প্রেম কাহিনী না, এটা তো অত্র গ্রামে মনে করো ভাইরাল হয়ে গেছে। এইসব প্রেম প্রীতি কইরা না কোনো লাভ নাই। তার চাইতে বলি কি, তুমি আমার বিয়া করে ফেলাও। আমি আমার এই প্রেম প্রীতিতে একদম বিশ্বাস করি না। কি কোন জাফর ভাই, আপনার কি লজ্জা করে না? আপনার না ঘরে বউ আছে, একটা 7 বছরের বাচ্চা আছে। হ্যাঁ, বউ বাচ্চা সবই আছে, ঠিক কথা কইছো তুমি। তুমি চাইলে আমার বউটারে আমি তালাক দিয়ে দিব, আর বাচ্চাটারে বোর্ডিং স্কুলে পাঠাই দিব। জানোয়ার একটা। এই রাগ করো কেন? আমি কি রাস্তার দিকে সরবো নাকি? তোমারে আমার রাস্তায় আনবো। তুমি একটু তুমি এলে? হ্যাঁ, তোমার অনেক দেখতে মন চাইতেছিল, এর লিগে চলে এলাম। বেরো তো একটু। পাগল হয়ে গেছো তুমি? আশেপাশে কেউ দেখলে কি করবো? তাতে আবার কিছু যায় আসে না, কে কি করবো, আমার তোমার দেখতে ইচ্ছা করছে। তুমি বাইরো। দেখছো না, এবার যাও। আরে খালি দেখলেই হইব? তো কি? একটু জড়াই বলুন না।
আমি যদি বাইরে তাহলে তোমার আরেক জায়গায় টাইম দিতে হবে। কি আরেক জায়গায় টাইম দিই তো মানে? ও ওই যে রাস্তা আটকায়, হ্যাঁ টাইম না দিয়ে কি তোমার কাছে আইতে পারবো? তুমি কি পাগল হয়ে গেছো জান? আমি তোমার আর কত বুঝাবো কত? এত রাতে বেলা কি আমার বাসা থেকে বের হওয়া সম্ভব? দেখি তুমি তো নিজে কষ্ট পাও না, তুমি আমারে দাও। কি দেখো? চাঁদের আলো, তুমিই তো আমার সাথ। আমারে কখনো তো সাইরা যাবা না তো? কখনো সাইরা যাবো না, কোনোদিনও না। আমি বাঁচতে পারবো না কিন্তু তোমারে ছাড়া সম্ভব না। আমারও সম্ভব না তোমার ছাড়া বাঁচা। আমি তোমার অনেক বেশি ভালোবাসি। ওই যে ওই দিন যে তোমারে কইলাম বিয়ার ব্যাপারটা কি ভাইবা শুনে দেখছিলা নাকি? আর তোমারে একটা কথা বলাই হয় নাই, সেই বলমু কইরা না বিষয়টা অনেক দেরি হয়ে গেছে। শোনো, ওই ছোটবেলা থেকে না তুমি যখন এই যে ঠিক এতটুক ছিলা, ওই সময় থেকে তোমারে আমি পছন্দ করি। তুমি খালি একবার বলো কবুল, দেখবা আমি সোজা তোমার বাসায় চলে যাব, বুকটা টান কইরা তোমার বাপের সামনে দাঁড়াবো, দাঁড়ায় বলবো চাচা আপনার মাইয়ারা আমারে দিয়ে দেন। শুনেন, আপনার এই লাস্ট বারের মতো বলতেছি, আপনি আমার সামনে আসবেন না, এই টাইপের কথা কখনো বলবেন না। যদি বলেন খুব খারাপ হয়ে যাবে। খালি ধমক দেয়, খালি ধমক দেয়। আমি ঘরের হইনি বাহির আমায় টানে। কই আছিলা তখন? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? ছিলাম ওই যে আমার ছোটবেলা থেকে ভালোবাসে, আমারে বিয়ে করতে চায়, আমার বাপের কাছে প্রস্তাব পাঠাবো কয়, আর একটু টাইম দিলাম। হেরে টাইম দিছো মানে? আমি তো এনে খারাপ হইছি, তুমি কারে টাইম দিছো? আমি তো একবারও তোমার কথা কই নাই। তো এইটাই তো আমি জানতে চাইতেছি, কে? আচ্ছা ক যাবো না। আরে শালা জ্বালা তো। ক যাইবো না মানে? ক যাবো না। কে এটা? কে? আমার জানতে হইব। তুমি কার মনের মধ্যে আছো? থাকি কারো মনে। আমি কিন্তু জামুগা হ্যান, আমার মেজাজ পুরাজ গরম হয়ে যাইতেছে। কও কে? যাও গা। আমি কিন্তু জামুগা। যাও গা। আমি কিন্তু গেলাম। যাও। আমি জান, বলো না কে জান? হ্যাঁ, কার সাথে ছিল? জান শোনাই লাগবো? অবশ্যই, তা শুনতে হবে না। আমার রাত্রে ঘুমাইবো না এটা না শুনলে। জাফরের চিনো? ওই যে কাইল্লাটা। তারপর কি হলো? তারপর এই কি করছ তোরা? এই তো ভাই তাস খেলি। দে আমারে দে, আমিও খেলবো। আচ্ছা ভাই। ভাইটা দে। শোন, আমার তো শারমিনরে অনেক ভালো লেগে গেছে। আরে নে তুই নে। ভালোবাসা ফেলাইছি, এখন বিয়া করবো। কি কোন ভাই? আপনার পছন্দ হয়েছে মানে ভাই বাবে আঙ্গুটা ফাইনাল। আর শোন, শারমিনের সন্ধি বিচ্ছেদ কি জানোস? সার যোগ আমিন। শারমিন। আরে ছোট ভাই, কি অবস্থা? ভালো আছো? ভালো আছি। আপনারা অনেকক্ষণ যাবত খুঁজতেছি।
চিন্তা করছিলাম এনেই পাবো। আপনি এগুলো কি শুরু করছেন জাফর ভাই? হ্যাঁ, আপনি আমাকে কত বড়, আপনার কাছে এগুলো শোভা পায়? হ্যাঁ, শারমিন আর আমার যে সম্পর্ক চলতেছে এটা পুরো গ্রামে জানে, আর আপনি ওরা ডিস্টার্ব করেন, এই আডরমান বয়সী মায়েরা ডিস্টার্ব করেন, এগুলো আপনার শোভা পায় ভাই? জানাজানির কি দরকার আছে? পছন্দ একজন একজনের করতেই পারে, তার মানে এটা না যে তার সাথে বিয়ে শাদী হইব। ইতিহাসে অনেক কাহিনী আছে, একজন পছন্দ করে আর একজন নিয়ে যায় বিয়া করে। মনে করো যে আমার অবস্থা হইলো সেই রকম। আমি ওরে বিয়া করতে চাই, প্রেম প্রীতি করতে চাই না তো। বিয়া করবেন ভাই আপনি? আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ইতিহাস বদলাইবো, বিয়াটা আপনি নামই করুন। বড় ভাই আছেন, বড় ভাইয়ের জায়গায় থাকেন, খামোখা আমার আর আপনার মধ্যে দ্বন্দ্ব হইব ভাই। ওকে ঠেট দিতেছে একটা ঝামেলা। ওফ, আমি সরি ভাই, আমি চাই না খামোখা একটা গ্যাঞ্জাম বাঁধবো ভাই। ভাই বাদ দেন না। ছোট ভাই কি আমারে হালকা করে একটা থ্রেড দিল আর কি। আমি তো ভাই ওই যে বিশাল ভয় পেয়ে গেছি, আমার ভিতর টিতর শুকায় গেছে। আমি কি তোমার ওই যে পাও ধরে মাপচামু না হাত ধরবো কি করবো আমি বুঝতেছি না। কিরে কি ধরে মাপচামু কস না কে? আরে না, আপনি বড় ভাই মানুষ, আপনি মাপ চাইবেন কে? আপনি মাপ চাইলে তো আমার কাছে খারাপ লাগবে। ওই ডিস্টার্বটা করেন না, তাই নিয়ে নেবো আর কি। ওই বেটা, এই তুই আমার এই জায়গায় এসে আমারে থ্রেট করস না। আমি তোর কি করবো জানোস? তোর এই চোখ দুইটা খুঁজা উঠায় না একদম হেনে পালায় পালায় কি করবো জানোস? গালায় ফেলাম। আর তোর যে খাঁচা খুঁচা আছে না বুকের, এগুলি পেট 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 করে ভেঙ্গা ফেলাম। আমার ডেট করস না, মরতে চাস? বড় ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো, ছোটকাল থেকে আপনাকে সামনেই বড় হয়েছি ভাই। ভাই আমি শারমিনকে অনেক ভালোবাসি ভাই, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাই। আমি আপনার কাছে হাত জোর করে কই ভাই, আপনি ওরে কিছু কইেন না ভাই। তোর হাত জোর করস আর তুই পাও জোর করস, ওটা কোনো কিছু না। তুই বাঁচতে চাইলে এই জায়গার থেকে যা, নাইলে দেখছস তোর কি করবো জানস? তোর কি করবো তুই জানস? এই জায়গায় এই কথা কর সাহস কই পেলি? সাহস কই পেলি? সাহস কই পেলি? সাহস কই পেলি? যা যা, কারা রিসুস কা, যা যা, আবার টাকা চুরি করে দেবো কিন্তু। যা যা না, আমি সাবল করে দেবো। যা, আরে যা। শারমিন, কই গেছিলা? জেনে মন চায়। এইটা কেমন কথা? এত রাগ করলে চলবো? শোনো, তোমার নাগর আসছিল, আমার তো প্রচুর ছেদ করে গেল। পরে তো আমি ভয় পাইছিলাম, আমি ভয় পায়া ভাবলাম যে কই লোক আমি কি করবো না করবো, হাতে ধরবো পায়ে ধরবো, পরে ধাপ করে আমার হাতে ধরে ফেলাইছি। জাফর ভাই হাত ছাড়েন কইছি। হাত ছাড় মুখান, মাইসে দেখবো। আর দেখলে দেখো, হাত তো ছাড়ার জন্য ধরি নাই, তোমার ডাইরেক্ট কাজী অফিসে নিয়ে যাও। যদি না যাই? না গেলে আর কি করার, ওই যে ভাঙ্গা ঘরটা দেখছো ওটার ভিতরে নিয়ে যাবো। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই যা করবে আমি তাই সহ্য করবো? আর 10টা মেয়ের মতো আমি? হ্যাঁ, তুই কি ভাবছস আমি আর চিৎকার করে মানুষ ডাকবো, তোরে মার খাওয়াবো, তারপর আমি চেয়ারম্যানের কাছে যাবো, যা তোর নামে বিচার দেবো, থানায় যাবো, তোর নামে মামলা করবো। জানো আর কুত্তা, কি ভাবছস তুই? হ্যাঁ, কি ভাবছস? বোন বোন বোন, আমার আমার ভুল হয়ে গেছে, তুমি ওর মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই, এই যে তোমার পা ধরতেছি। পা ধরা লাগবো না। আমি আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি কোনো মাইয়ারে বিরক্ত করবো না, কোনোদিন কোনো কিছু করবো না, কোনোদিন কারো সামনে আমো না, কথা দিলাম। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক।
তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হইল। আরে ভাই, কোনো সমস্যা? হ্যাঁ ভাই, ভাই তো আমাকে ভুলে গেছেন, কোনো খোঁজ খবরই রাখেন না। ভুলি নাই তবে তোরা হইলে আমার কলিজার ভাই, তবে যদি বলতাম তাহলে কি আর খবর দিতাম? কি হয়েছে ভাই, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তোরা খালি আমার লগে থাকবি, পারবি না? হ্যাঁ ভাই, পারবো। সব পোলাপান খবর দে। ঠিক আছে ভাই। আমি যখন তোকে ডাকমু তোরা খালি সময় মতো আমার লগে লগে হাত করবি। হ্যাঁ ভাই। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। তাহলে যা। আচ্ছা ভাই, আসি। চল। ওই দিন তুমি যদি ওরে শিক্ষা না দিতা, ওরে এবার শিক্ষাটা আমি দিয়া দিতাম। আমি ওরে কি করছি জানো? কইছে এমন একটা থাপ্পড় দিছি, আমার মনে হয় তো সর্বদিনই শিক্ষা হয়ে গেছে। থাপ্পড় দিছ? রিয়েলি? হ্যাঁ। সারমিন! সারমিন! এই! এই সারমিন! এই! এই কি করছ? এই! কি করছ? একদম মাইরা গেলাম। হ্যাঁ? এই সারমিন! এই মালটা কি করছ? সারমিন! মারি নিচে বুঝা ভাই। সারমিন! এই! ঠান্ডা! ঠান্ডা! তুই যদি জানে বাঁচতে চাস তাহলে এই এলাকা থেকে বাইকে যাবি। তোরা যদি আশেপাশে কোনো জায়গায় দেখি তাহলে ডাইরেক্ট মাটির নিচে পুঁতা ফেলা। তোর লাশ, চিল, কাউয়া, শগুন, মানুষ কেউ খুঁজে পাবে না। তোর আত্মীয় স্বজন তোরা দেখবো না। যা, বাইকে যা। সুজা যাবি, এই যে দিক দিয়ে সুজা যাবি, যা। আর কখনো যেন না দেখি তোকে। যা। তুই আমার গালে থাপ্পড় মারস, তোরা এত বড় সাহস? ওই কি করবো? লাশটা ফালাই দিয়ে কেউ যেন টের না পায়। ফালাই ধর। স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি আমার শারমিনের জন্য আমি কিছু করতে পারিনি স্যার। তুমি কি চাও না তোমার ভালোবাসার মানুষের খুনিদের বিচার হোক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি চাই স্যার। জাফরের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে জাফরের নাম্বার স্যার। এখন ফোন করো, ফোন করে বলবা যে তোমার সাথে আমার কথা আছে, ফোনে বলা যাবে না, সরাসরি বলতে হবে। ফোন করো, নাম্বার বলো।
দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আমরা কখনোই চাই না এমন ঘটনা কারো জীবনে ঘটে যাক। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।